একদিকে ড্রোনের গুঞ্জন, অন্যদিকে যুদ্ধবিমানের গর্জন। মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যেন শুরু হয়ে গেল যুদ্ধের নতুন এক অধ্যায়। ইরাকের মাটিতে আশ্রে পড়ল মার্কিন সৌদি জোটের মিসাইল, আর তার জবাবে কেঁপে উঠল রিয়াদের আকাশও। কি ঘটেছিল আসলে, চলুন দেখে নেওয়া যাক। ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশে বুধবার দেখা যায় এক ভয়াবহ দৃশ্য। পপুলার মোবিলাইজেশন ফোর্সের ৩০তম ব্রিগেডের সদর দপ্তরে মার্কিন ও সৌদি বিমান হামলার পর দেখা যায় চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। ইরাকি পপুলার মোবিলাইজেশন কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অংশে এই হামলায় প্রাণহানি, আহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। বাহিনীটি একে ইরাকের সার্বভৌমত্বের উপর বিপজ্জনক আঘাত বলে অভিহিত করেছে। আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির হিসাব এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী ফালিহ আল জাইদি। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরান সমর্থিত সন্ত্রাসীদের লক্ষ্য করেই ২৮ জুলাই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। কারণ গত ৭২ ঘন্টায় মার্কিনী বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনার উপর ছোড়া হয়েছে ৩০টিরও বেশি ড্রোন। তারই পাল্টা জবাবে পূর্ব ইরাকে লক্ষ্যবস্তু, রসদকেন্দ্র ও অস্ত্রাগারে বোমা ফেলা হয়। সেন্টকমের ভাষ্যমতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মার্কিন স্বার্থে হয়েছে ৬০০টিরও বেশি হামলা চেষ্টা। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, সোমবার ও মঙ্গলবার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ ও পূর্বাঞ্চলীয় তেল স্থাপনার লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। তিনি সরাসরি আঙ্গুল তোলেন ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দিকে, আর জানান দেন প্রয়োজনে আত্মরক্ষার অধিকার পুরোপুরি প্রয়োগ করবে সৌদি আরব। আল মালিকি বলেন, বুধবার পাল্টা হামলা চালানো হয়েছে মার্কিন সেন্টকমের সঙ্গে সমন্বয় করেই। তবে এর উদ্দেশ্য উত্তেজনা বাড়ানো নয়, শুধু আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া। প্রশ্ন একটাই, এই পাল্টাপাল্টি হামলা কি থেমে যাবে এখানেই, নাকি মধ্যপ্রাচ্য অপেক্ষা করছে আরও বড় কোনো সংঘাতের দিকে? সেদিকেই এখন নজর গোটা বিশ্বের। মাহমুদ নূর মারুফ, নিউজ স্টেশন।